আমরা দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভীন। জাহানারা পারভীন, আমরা শুনছিলাম খাগড়াছড়ি, রাঙামাটি এবং সিলেটের পরিস্থিতিও শুনছিলাম। সেখানে পর্যটন খাতে বেশিরভাগ এলাকাতে ধস নেমেছে, হোটেলের বুকিং বাতিল হচ্ছে, পর্যটকরা যাচ্ছে না। আসলে এই অবস্থা কবে নাগাদ এটি স্বাভাবিক হবে কি মনে হচ্ছে আপনার? শরীফ, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে ধরেন কক্সবাজার যারা বেড়াতে গিয়েছিল এই কারফিউ জারির আগে যারা ঘুরতে গেছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে থেকেছে। তো এটা কিন্তু একটা দুর্ভোগ। যারা নির্দিষ্ট বাজেট নিয়ে গেছেন সেখানে ওই সময়গুলো কিন্তু তাদের স্টে করতে হয়েছে, একটা বাড়তি খরচ, উদ্বেগ, পরিবারের টেনশন, এবং তারা কিন্তু পরে বিশেষ ব্যবস্থা তাদেরকে বাস দিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন যারা না জেনে গিয়ে ঘুরতে গেছেন সেটা বিষয়। আর এখন পরিস্থিতি জেনে এরকম একটা আশঙ্কা, আমরা বলছি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সরকার চেষ্টা করছে, শিথিল করা হচ্ছে কারফিউ, এবং ধীরে ধীরে কর্মঘণ্টা কারফিউ শিথিল করার সময়টা কিন্তু বাড়ছে। কিন্তু মানুষের উদ্বেগ হয়তো আমরা সেটা জানছি না, আতঙ্ক যেটা তৈরি হয়েছিল সেটা পুরোপুরি সেটাই বলছি যে পরিস্থিতি আমরা বাহ্যিকভাবে যানবাহন চলাচল, শপিং, দোকানপাট বা চালু করার যেটা কার্যক্রম করছি, কিন্তু যে ভীতিটা তৈরি হয়েছে, যে শঙ্কার মধ্যে মানুষ ছিলেন, সেই মন থেকে যে উদ্বেগটা কি খুব সহজে কাটবে বা সেটা কিন্তু সময় লাগবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কিন্তু নতুন কেউ ঘুরতে যাওয়া, মানে পরিবারে বেড়াতে যাওয়া, এই ঝুঁকিটা কিন্তু এখন নেবেন না। তো পর্যটন খাত তো ক্ষতিগ্রস্ত হবেই। এটাই মনে হয় আমার, যে পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নতুন করে ঘুরতে যাওয়া, পর্যটন খাতটা স্বাভাবিক হওয়া বা এই খাত লাভজনক পর্যায়ে আগের মতো চলে যাওয়াটা হয়তো হবে না। সেজন্য আমাদের অপেক্ষাই করতে হবে, কারণ মানুষের মনের যে উদ্বেগ সেটা পুরোপুরি তখনই কাটবে যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসবে আগের মতো। তো সেই পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষাই করতে হবে। যে আসলে আমাদের সবার প্রত্যাশা আসলে যে চলমান পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসি।